Remember us. যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমাদের কথা মনে রেখো। হৃদয়স্পর্শী কথাগুলো লেখা ছিল গাজার আল আওদা হাসপাতালের সাদা একটি বোর্ডে, যে বোর্ডে সাধারণত রোগীর অস্ত্রোপচারটা কিভাবে করা হবে তা লেখা থাকে। চারপাশে যখন ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাতার হামলা চলছে, মৃত্যু যখন নিশ্চিত, সেই মুহূর্তে এই কথাগুলো লিখেছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। 2023 সালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন এ মানুষটি। গেল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে চিকিৎসক নুজাইলার বলা কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। We did what we could. Remember us. ডাবলিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ফ্রন্টলাইন ডিফেন্ডার্সের মতে নিহত নুজাইলা চিকিৎসকের পাশাপাশি ছিলেন মানবাধিকার কর্মী। ডক্টরস উইদাউট বর্ডার্সের একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসেবেও কাজ করতেন। 2023 সালে ইসরায়েলের বিমান হামলার সময় নিজের জীবন বাজি রেখে হাজারো ফিলিস্তিনের সেবা করেছেন নুজাইলা। শুক্রবার নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর গাজায় জাতিগত নিধন বন্ধ করতে বিশ্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ নরকের অবসান ঘটানোর দায়িত্ব সম্মিলিতভাবে আমাদের। যে জাতিগত নিধন চলছে তা বন্ধ করার সম্মিলিত দায়িত্ব আমাদের। Nothing justifies that the doctors who were trying to save lives of victims have become themselves the victims. গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে উপত্যকাটিতে ৪৫,৬৫৮ জনকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন ১,০৮,৫৮৩ জনের বেশি। তবে বিশেষজ্ঞদের মতে গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।